বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা ২০২৪-এর জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক বড় আপডেট উঠে এলো নবান্নের তরফ থেকে। কি জানানো হলো আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এমন কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে মহিলারা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না, কিন্তু কোন কোন ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে দেখুন। বিস্তারিত জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। লক্ষ্মীর ভান্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকে কি বলা হয়েছে জানা যাক। এই 4টি ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে জানুয়ারি 2024 থেকে লক্ষ্মীর ভান্ডার পাবে না রাজ্যের মহিলারা। নতুন বছর থেকে বদলে গেল নিয়ম। 2024 সালের জানুয়ারি থেকে এই সব ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা আর পাবে না রাজ্যের মহিলারা। কোন কোন ব্যাংক এই তালিকায় রয়েছে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। দেখুন, শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা যাচ্ছিল আবেদনকারীদের। আবেদন সংক্রান্ত নথিপত্রে লক্ষ্মীর ভান্ডারে বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলেই অভিযোগ করেন রাজ্যের মহিলারা। এবার নতুন বছর পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো যে নিম্নলিখিত সমস্যার কারণেই লক্ষ্মীর ভান্ডার আর টাকা পাবে না সংশ্লিষ্ট মহিলারা। কেন টাকা পাবে না জানুন। পূর্বের বছরগুলিতে একাধিক ছোট ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে, ফলত মার্জ হয়ে যাওয়া ছোট ব্যাংকগুলি আইএফএস কোডের পরবর্তীতে হয়েছে। আর যেহেতু ব্যাংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আইএফএস কোড, যেখানে সেই জন্যই সরকার টাকা পাঠালেও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এতদিন পুরনো আইএফএসসি দিয়েই অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তিত আইএফএস কোড ব্যবহার করা বাধ্যতামূলক। নিম্নলিখিত ব্যাংকগুলির আইএফএসসি সম্প্রতি পরিবর্তিত হয়েছে, যেমন এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি আগে এএলএল দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হওয়ার এর আইএফএস কোড হলো এখন আইডিআইবি দিয়ে শুরু হচ্ছে। এই রকমভাবে অন্ধ্র ব্যাংক বা কর্পোরেশন ব্যাংকের আইএফএস কোড পূর্বে যথাক্রমে এএনডিবি ও সিওআরবি আরপি দিয়ে শুরু হলেও তা বর্তমানে ইউবিআইএন দিয়েও শুরু হয়। এছাড়াও সিন্ডিকেট ব্যাংকের আইএফএস কোড পূর্বে বছরগুলিতে লেখা হতো এসওয়াইএনবি দিয়ে, আর কানাড়া ব্যাংকের সঙ্গে এই ব্যাংক মার্জ হয়ে যাওয়ার এখন তা শুরু হয় সিএনআরবি দিয়ে। আরও বলা হয়েছে, নতুন বছরের নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারে কর করে 500 থেকে 1000 টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্র সম্ভব উক্ত ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহক মহিলার আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরবর্তী আইএফএস কোডের নথি অর্থাৎ ব্যাংকে শাখা থেকে নতুন আইএফএস কোডের সিল সই নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে জমা করতে হবে, না হলে লক্ষ্মীর ভান্ডারে পাবেন না তারা। তো বন্ধুরা, আজকে যেটা জানানো হয়েছিল সেটা বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।